আসসালামু আলাইকুম আবরিমান। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ডিসিবি ফরেক্স ট্রেডিং এ ওয়ান্স এগেইন। আজকে আমরা স্মার্ট মানি কনসেপ্টের আরো একটা নতুন চ্যাপ্টার নিয়ে কথাবার্তা বলবো এবং এই ব্যাপারটা সম্পর্কে জানবো। এর আগে আমরা কিভাবে মার্কেটের ভ্যালিড পুলব্যাক আপনারা আইডেন্টিফাই করবেন, কিভাবে ইনডিউসমেন্টটাকে ধরবেন, ইভেন মার্কেটের স্ট্রাকচারটাকে কিভাবে আপনারা ড্রয়িং করবেন, আগের প্রত্যেকটা বিষয়গুলোকে কানেক্টেড রেখে এই জিনিস পর্যন্ত আমরা গিয়েছিলাম। তো অলমোস্ট অনেকদিন হয়ে গেল। আমি হচ্ছে আ একটু ব্যস্ততার জন্য আসলে আপনাদের সাথে ভিডিওগুলো প্রকাশ করতে পারছিলাম না বা রেকর্ড করতে আরকি সময় পাচ্ছিলাম না। তাছাড়া রিসেন্টলি যে প্রাকৃতিক দুর্যোগটা হলো, এটার জন্য আসলে খুব একটা সময় হচ্ছিল না। তো যাই হোক, আ মোটামুটি বেশ কিছুদিন পরই আমরা আবারও আমাদের এই এসএমসির সিরিজটাকে কন্টিনিউ করতেছি। তো ফার্স্টে আমরা হচ্ছে উম জানবো যে আজকে হচ্ছে কিভাবে অর্ডার ফ্লোটাকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং অর্ডার ফ্লোটা কি আসলে? এবং এটা দিয়ে আ মানে হচ্ছে আমরা কিভাবে এটার বেনিফিটটাকে আমরা নিতে পারি এবং এটা কেন ইম্পোর্টেন্ট আমাদের জন্য জানাটা। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিসকাস করব এবং ফাইনালি কিভাবে আপনারা অর্ডার ফ্লোকে হচ্ছে আ ফাইন করে বা হচ্ছে অর্ডার ফ্লোকে ভালো করে রিফাইন করে বা খুঁজে কোনটা থেকে মার্কেটের মুভটা হতে পারে বা কোথা থেকে আমরা বাই অথবা সেল প্ল্যান করতে পারি। এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। তো যাই হোক, ইন্ট্রোটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। তো চলেন আমরা অর্ডার ফ্লো সম্পর্কে ফার্স্ট একটু বুঝি অর্ডার ফ্লো জিনিসটা কি। তো ফার্স্টে আমি এখানে একটু ডায়াগ্রাম আঁকতেছি। এটার কালারটা ঠিক করে দিই। ওকে। সো ভালো করে লক্ষ্য করেন। আমরা যখনই মার্কেটের স্ট্রাকচার নিয়ে কথা বলতেছি বা যখনই আমরা কোনো মার্কেটের স্ট্রাকচার ড্রয়িং করতেছি, আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে মার্কেট রিসেন্ট যে পুলব্যাকটা আছে, অর্থাৎ যেটাকে আমরা ইনডিউসমেন্ট হিসেবে আ বলে থাকি। তো রিসেন্ট যে পুলব্যাকটা আছে ওটাকে আমরা ইনডিউসমেন্ট হিসেবে মার্কিং করে থাকি। তো এটা হচ্ছে আমাদের একটা ইনডিউসমেন্ট অ্যান্ড মার্কেট যখনই আমাদের ইনডিউসমেন্টটাকে কালেক্ট করবে, তখনই হচ্ছে আমরা কি করতে পারবো? আমরা আমাদের আ যে কারেন্ট যে হাইটা আছে এটাকে হচ্ছে অ্যাজ এ কনফার্ম হাই বা নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে এখানে আমরা মার্কিং করে থাকি, রাইট? সো দিস ইজ আওয়ার নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার। সরি। উম ওকে। এখন ইনডিউসমেন্ট নিল, আমরা হাই মার্কিং করছি এবং ধরে নেন যে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস একটা লো। এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস লো, যেটা হচ্ছে আমাদের মেইন চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে মার্কেট যদি এই লো এর নিচে এসে ক্লোজিং করে, দেন হচ্ছে কি হবে? আমাদের স্ট্রাকচারটা চেঞ্জ হবে। তো এখানে ভালো করে যদি লক্ষ্য করেন, মার্কেট যখনই ইনডিউসমেন্ট নিচ্ছে, আমরা ব্রেক অফ স্ট্রাকচার মার্কিং করতেছি, খুব ভালো কথা। অ্যান্ড দেন হচ্ছে আমরা সবার আগে কি করি? বা যখনই আমরা দেখি কোনো একটা ভিডিও, মানে কোথাও যদি আমরা ভিডিও দেখি, আমি একটা জিনিস দেখছি যে মানুষজন অর্ডার ফ্লো এর থেকে বেশি অর্ডার ব্লককে বেশি প্রাধান্য দেয়। বাট অনেকের এই ব্যাপারটা সম্পর্কে আইডিয়াই নাই যে একটা অর্ডার ব্লক অলওয়েজ একটা অর্ডার ফ্লো এর ভেতরেই থাকে। এই জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে প্রত্যেকটা অর্ডার ফ্লোকে আমরা আইডেন্টিফাই করি অনলি মার্কেটের পুলব্যাক যেটা নিছে আমরা হচ্ছে ওই জায়গাটাকে অর্ডার ফ্লো হিসেবে মার্কিং করি। আমি একটু ব্যাপারটাকে ক্লিয়ার করতেছি এখানে। তো যদি ভালো করে লক্ষ্য করেন যে একটা সুইং আমরা যখন আইডেন্টিফাই করি তখন কি হয়? যে মার্কেট আ হচ্ছে আপনার, এটা হচ্ছে আমরা একটা সুই হিসেবে এটাকে মার্কিং করি, রাইট? তো এখানে যে ক্যান্ডেলটা ছিল, আমাদের যে টপেস্ট ক্যান্ডেলটা ছিল, ক্যান্ডেলটা লো মার্কেট গ্র্যাব করছে। আফটার দ্যাট হাই মার্কেট ব্রেক করছে। দেন যে লোটা মার্কেট ক্রিয়েট করছে ওটাকে আমরা অ্যাজ এ ভ্যালিড পুলব্যাক হিসেবে কিন্তু এখানে মার্কিং করি। তাই না? এটাকে আমরা ভ্যালিড পুলব্যাক হিসেবে মার্কিং করি। তো আপনি যদি ভালো করে খেয়াল করেন, একটা আপট্রেন্ডের মার্কেটে কি হয়? মার্কেট ইম্পালসিভ মুভ দেয়, একটু কারেকশন নেয়, দেন এগেইন ইম্পালসিভ মুভ দেয়, তাই না? আমি যদি এখান থেকে ড্রয়িং করি, এই যে একটু ইম্পালসিভ মুভ দিল, কারেকশন নিল, ইম্পালসিভ করলো। আবার একটু কারেকশন নিল, ইম্পালস করলো। আবার কারেকশন নিল, ইম্পালস করলো। এটা ছোট, বড় যেরকম হইতে পারে। এই যে হালকা একটু নিল, আবার কি করলো? উপরের দিক গেল। তো এই যে মার্কেটের কারেকশন ফেজটা, অর্থাৎ যেটাকে আমরা অ্যাজ এ পুলব্যাক হিসেবে মার্কিং করি, এই কারেকশন ফেজটা শুরু হইছে কিন্তু এই ক্যান্ডেলের হাই থেকে যতটুক পর্যন্ত আমাদের ভ্যালিড পুলব্যাকটা মার্কেট ক্রিয়েট করছে, ওইটা লো পর্যন্ত আমরা কিন্তু এইখানের এই বক্সটার ভেতরে কিন্তু কারেকশনটা পাইছি, রাইট? তো মার্কেট যখন নতুন একটা ইম্পালসিভ মুভ দিছে, মানে মার্কেট যখন নতুন করে উপরের দিকে গেছে, এর আগে যতটুকু টাইম মার্কেট যে সেল হয়েছিল বা যে মার্কেটের যে রিট্রেসমেন্ট ফেজটা ছিল, ওইটাই কি হবে? আমাদের অর্ডার ফ্লো হবে। ক্লিয়ার? তো
আপনি যে ভালো করে দেখেন যে মার্কেট যেখানে রিট্রেসমেন্ট নিচ্ছে বা রেস্ট নিতে আসছে ওখানে প্রত্যেকবারই কিন্তু মার্কেট পুলব্যাক ক্রিয়েট করতেছে, রাইট? তো এটা আসলেই একটু পুলব্যাক। প্রত্যেকটাই পুলব্যাক। পুলব্যাকের হাই অ্যান্ড লো পুরোটাই হচ্ছে আমরা মার্কিং করতেছি। এখন যদি ভালো করে দেখেন এখানে কয়টা আমরা পুলব্যাক পাইছিলাম? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। এই ৫ ওটাই কি আমাদের অর্ডার ফ্লো। এই ৫ টাই কি আমাদের অর্ডার ফ্লো। এখন কোন অর্ডার ফ্লোটা প্রাধান্য দিব, কোন অর্ডার ফ্লোটাকে প্রাধান্য দিব না, এই ব্যাপারগুলো নিয়ে একটু কথাবার্তা বলা যাক। প্রথমত, এখান থেকে যদি আপনি ভালো করে দেখেন এখানে উইদাউট স্ট্রাকচার মেকিং মার্কেট শুধুমাত্র পুলব্যাক ক্রিয়েট করে উপরের দিকে যাচ্ছে। এখন পর্যন্ত কি মার্কেট ইনডিউসমেন্ট নিছে? এখনো পর্যন্ত মার্কেট ইনডিউসমেন্ট নেয় নাই। আমাদের ইনডিউসমেন্টটা কোথায় আছে এখন? আমাদের ইনডিউসমেন্টটা আছে কিন্তু এক্সাক্টলি এখানে, রাইট? তো যখন মার্কেট ইনডিউসমেন্ট নিবে তখন আমরা ইনডিউসমেন্টের নিচে যতগুলো পুলব্যাক আছে প্রত্যেকটা পুলব্যাককে আমরা অ্যাজ দ্য অর্ডার ফ্লো হিসেবে মার্কিং করবো। আমরা কিন্তু র্যান্ডমলি যেখানে সেখানে গিয়ে অর্ডার ফ্লো মার্কিং করবো না। ফার্স্টে মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে হবে। মার্কেটের স্ট্রাকচারটা যদি আমাদের ক্লিয়ার থাকে, অর্থাৎ ইনডিউসমেন্ট যদি মার্কেট নেয় তখন আমাদের কি হাই বা লো কনফার্ম হয়। আপ ট্রেন্ডের মার্কেটে হাই কনফার্ম হয়, ডাউন ট্রেন্ডে লো কনফার্ম হয়। তো আপ ট্রেন্ডের মার্কেটে যখনই আমাদের হাইটা কনফার্ম হইতেছে, দেন আমরা নিজের যতগুলো পুলব্যাক আছে প্রত্যেকটা পুলব্যাককে আমরা এভাবে জোন আকারে মার্কিং করব। কিভাবে জোন আকারে? পুলব্যাকে যে হাইয়েস্ট ক্যান্ডেলটা ছিল অ্যান্ড মার্কেট যে লো মানে যতটুকু নিচে মার্কেট আসছিল ওই পুরোটাকে আমরা এভাবে রেক্ট্যাঙ্গেল বক্স দিয়ে মার্কিং করে ফেলবো। তাইলে এটা আমাদের জন্য একটা পুরো জোন হয়ে যাবে এবং এই প্রত্যেকটা জোনই হচ্ছে কি অর্ডার ফ্লো। এখন যদি ভালো করে দেখেন এটাও আমাদের অর্ডার ফ্লো ছিল, বাট এটাকে আমরা কেন মার্কিং করি নাই? বিকজ আমাদের স্ট্রাকচারটা ক্লিয়ার হতে হবে আগে। তো এখানে এন্ডোর্সমেন্টটা হইছে, এটার জন্য এটাকে বাদ দিছি। এবার যদি দেখেন আমাদের কাছে কয়টা অর্ডার ফ্লো মানে বেঁচে আছে। আমি যদি এটাকেও মার্কিং করি, এটাও আমাদের একটা পুলব্যাক ছিল। এটাও আমাদের কি একটা অর্ডার ফ্লো। আমি যদি এখান থেকে এখন আপনাকে মার্কিং করে দেখাই যে এক্স্যাক্টলি কোন অর্ডার ফ্লোটাকে আপনি প্রাধান্য দিবেন, কোনটাকে দিবেন না। আপনি প্রথমত এখন অর্ডার ফ্লো আপনার কাছে হাতে কয়টা বেঁচে আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, তাই না? এই ৪ টার ভিতরে আপনাকে দেখতে হবে ২ টা অর্ডার ফ্লোর মাঝখানে কি ১ চিলতি পরিমাণ কোনো ধরনের গ্যাপ আছে কিনা? এই জিনিসটা আপনাকে দেখতে হবে। যেমন আমি যদি এখানে দেখি যে এই যে পুলব্যাকটা ওরা মার্কিং করেছে, এই পুলব্যাকটা মার্কিং করার পর ইম্পালসিভ মার্কেট যখন মুভ দিছে, নেক্সট যে অর্ডার ফ্লোটা মার্কেট এখানে মানে নেক্সট যে পুলব্যাকটা মার্কেট ক্রিয়েট করছে, এই পুলব্যাকটা ক্রিয়েটের সময় মার্কেট এই অর্ডার ফ্লো এর ভিতরে কোনো প্রকার মিটিগেশন করে নাই। মানে কোনো প্রকার টাচ করে নাই। বডি, উইক যেকোনো কিছু দিয়ে কোনো প্রকার কোনো কি করে নাই, ছোঁয়া দেয় নাই। তো যদি এই জিনিসটা হয়ে থাকে তাইলে আমরা ওই অর্ডার ফ্লোটাকে বা ওই পুরো পুলব্যাকটাকে আমরা কি বলবো? আনমিটিগেটেড অর্ডার ফ্লো। মানে এখানে কোনো প্রকার মিটিগেশন হয় নাই। আফটার দ্যাট যদি আপনি সেকেন্ডটাকে দেখেন, সেকেন্ডটা এবং সেকেন্ডটার সাথে যদি আপনি থার্ডটাকে দেখেন, এখানে কিন্তু একটা গ্যাপ আছে। এই যে পুলব্যাকটা মার্কেট ক্রিয়েট করছে ২ নম্বর পুলব্যাকটা, ২ নম্বর পুলব্যাকের পরে মার্কেট আরো একটা পুলব্যাক ক্রিয়েট করছে। সেই পুলব্যাকটা ২ নম্বর পুলব্যাকের ভেতরে মানে আমাদের অর্ডার ফ্লো এর ভেতরে কি করে নাই? মিটিগেশন করে নাই, মিট করে নাই। একটার সাথে মিট করে নাই। তখন আমরা এটাকে কি বলতেছি? আনমিটিগেটেড অর্ডার ফ্লো। এরপরে ৩ নাম্বারটাকে যদি দেখেন, ৩ নাম্বারটা কিন্তু ৪ নাম্বারটার সাথে মিটিগেশন করছে। অর্থাৎ এই যে আমাদের ৩ নাম্বার যে পুলব্যাকটা আছে, এটা আমাদের পুরোটাই কি একটা অর্ডার ফ্লো। তো আমরা কি দেখলাম যে পরবর্তীতে মার্কেট যে অর্ডার ফ্লোটা ক্রিয়েট করছে, এই অর্ডার ফ্লোটা ক্রিয়েট করার সময় এই অর্ডার ফ্লো এর ভেতরে মিটিগেশন দিছে অর্থাৎ ট্যাপ করছে। সেটা বডি যেকোনো কিছু দিয়ে হতে পারে। ট্যাপ করার পরে দেন মার্কেট ওই পরবর্তী অর্ডার ফ্লোটাকে মার্কেট ক্রিয়েট করছে। তারপরে যদি দেখি যে এখানটার সাথেও কিন্তু এটা কিন্তু এখানে মিটিগেশন করে ফেলছে। তো যখন মার্কেট যদি আপনি ১ নম্বরটাকে দেখেন, ২ নম্বরটা এটার সাথে মিটিগেশন না করেই নিজেই একটা অর্ডার ফ্লো আবার ক্রিয়েট করছে। ২ নাম্বারটা ৩ নাম্বারের সাথে মিটিগেশন না করে অর্থাৎ ৩ নাম্বারটা মিটিগেশন না করেই কিন্তু নতুন করে একটা অর্ডার ফ্লো ক্রিয়েট করছে। এবং ৩ নাম্বার এবং ৪ নাম্বারটা দুইজনের সাথে কি ওভারল্যাপিং করতেছে। অর্থাৎ উপরেরটা নিচেরটাকে ট্যাপ করে দেন নতুন করে অর্ডার ফ্লো ক্রিয়েট করছে। আফটার দ্যাট এখানের ইন্ডোর্সমেন্ট যে লেগটা আছে, এই লেগটাও কি করছে? এটার ভেতরে চলে আসছে। তো এখানে আমরা জাস্ট ২ টা টার্ম পাইলাম যে অর্ডার ফ্লো এর ভেতরে ২ টা টার্ম আছে। একটা হচ্ছে মিটিগেশন মানে মিটিগেটেড অর্ডার ফ্লো আরেকটা হচ্ছে আনমিটিগেটেড অর্ডার ফ্লো। এখন কোন অর্ডার ফ্লোটা আমাদের জন্য হচ্ছে আমরা কোনটাকে অ্যাজ এ পিওয়াই হিসেবে মার্কিং করব? আমরা অবশ্যই যে অর্ডার ফ্লোগুলো আমাদের এখনো আনমিটিগেটেড, আনটাচ অবস্থায় বা ফ্রেশ অবস্থায় আছে, ওই অর্ডার ফ্লোগুলো আমাদের জন্য ভেরি ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো এখন যদি আমি এখান থেকে দেখি যে আমাদের এই যে
আমাদের লেটেস্ট যে অর্ডার ফ্লোটা এটা অলরেডি এখানে কি করছে মিটিগেশন করছে। দ্যাটস ওয়াই এই ইন্ডুসমেন্টের সাথে যদি অলরেডি এর আগে থেকে একটা মিটিগেশন ছিল এটাকে আমরা দেখলাম যে এটা অলরেডি মিটিগেটেড, তার মানে এটার ভ্যালু নাই। তারপরে যদি আমরা পরেরটায় আসি, পরেরটাও কিন্তু এটার সাথে অলরেডি মিটিগেশন করে দিচ্ছে। ঠিক আছে? তার মানে কি এটারও ভ্যালু নাই। তারপরেরটা যদি আমরা আসি, এখানে কিন্তু মার্কেটের মিটিগেশন ছিল না। তো মার্কেট যে জিনিসটা করতে পারে, এই অর্ডার ফ্লোটাকে ট্যাপ করে দেন মার্কেট উপরের দিকে মুভ করতে পারে। নাম্বার 1। দেন আমরা যদি দেখি যে এটার ঠিক নিচে আরো একটা অর্ডার ফ্লো আছে যেটা আমাদের প্রায় লো এর কাছাকাছি। এটা হচ্ছে আমাদের এক্সট্রিম অর্ডার ফ্লো এবং যেটা সবথেকে বেশি পাওয়ারফুল, যেটা এটার থেকে বেশি হচ্ছে ভালো। ঠিক আছে? বা বেশি হাই প্রবাবিলিটির। তো আমরা যদি দেখি যে আমরা কোন অর্ডার ফ্লো গুলোকে জাস্ট ভ্যালিড বা হচ্ছে কোন অর্ডার ফ্লো গুলোকে আমরা জাস্ট এন্ট্রি নেওয়ার জন্য মনিটরিং করতেছি, যে অর্ডার ফ্লো গুলো আনটাচড অবস্থায় আছে, যে অর্ডার ফ্লো গুলোকে এখনো ফ্রেশ অবস্থায় আছে, ওইগুলোকে হচ্ছে আমরা মনিটরিং করব। এখান থেকেই মার্কেট লোয়ার টাইম ফ্রেমে কোনো একটা কনফার্মেশন দিবে। এখান থেকেই মার্কেটটা নেক্সট যে আমাদের হাইটা মার্কেট কনফার্ম করছে স্ট্রাকচার অনুযায়ী, ওই হাই এর লিকুইডিটি মার্কেট নিতে যাবে। ক্লিয়ার? তো এইটা হচ্ছে মূলত অর্ডার ফ্লো এর খুবই বেসিক একটা ব্যাপার। তো আমরা আশা করি বুঝতে পারলাম যে কিভাবে অর্ডার ফ্লো মার্কিং করতে হয়। আমি এইজন্যই বলেছি যে প্রত্যেকটা লেসন, পুলব্যাকের লেসন থেকে শুরু করে আজকের এই অর্ডার ফ্লো এর লেসনে প্রত্যেকটা লেসন একটা আরেকটার সাথে কানেক্টেড। এবং এই জিনিসটা কিন্তু খুবই মেকানিক্যাল এবং খুবই মজার একটা সিস্টেম। এই সিস্টেমটাকে যদি আপনি আসলে বুঝে যান, জাস্ট আপনাকে আর কিচ্ছু শিখতে হবে না। আপনি অনলি আপনার সাইকোলজিটাকে ভালো রাখবেন। আপনার সাইকোলজি নিয়ে কাজ করবেন। ট্রেড হল্ড করা, দেন হচ্ছে ওভার ট্রেডিং করা, দেন হচ্ছে লট সাইজের একটা আলাদা ক্যালকুলেশন, প্রত্যেকটা ট্রেড নেওয়ার একটা ক্যালকুলেশন এবং নিজের সাইকোলজিটাকে ওভারঅল যদি আপনি ভালো রাখতে পারেন, অনলি স্মার্ট মানি থেকে আপনি বা এই স্ট্রাকচার ম্যাপিং থেকে, এই পিওয়াইগুলো থেকে আপনি খুব ভালো পরিমাণে লাইফ টাইম প্রফিট করতে পারবেন। ঠিক আছে? তবে এটা জাস্ট মানে এমন, যদি আপনাকে ধরেন আমি 90% ধরেন কিছুই হয় না, কোনো কিছুই পার্সেন্টেজ এভাবে অ্যাকুরেট কখনো হবে না। তারপরে যদি বলি যে আপনার ধরেন আমি এমন একটা ট্রিক্স দিলাম, যে ট্রিক্সটা মন করেন যে আপনার 90% এর একটা সিউরিটি দেয় যে আপনার ট্রেডটা প্রফিট হবে। না, আপনি যদি 10টা ট্রেড নেন তার ভিতরে 7টা একটা প্রফিট থাকে। ঠিক আছে? ম্যাক্সিমাম আপনার উইন রেশিও ভালো থাকে। তারপরেও আপনি জাস্ট আপনার সাইকোলজি, আপনার মানি ম্যানেজমেন্টটাকে যদি কন্ট্রোল না করতে পারেন, তারপরেও আপনি মার্কেটে কিচ্ছু করতে পারবেন না। আপনি মার্কেটের লুজার হবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি এসএমসি শিখেন, আইসিটি শিখেন, প্রাইস অ্যাকশন শিখেন, যেটাই কিছু শিখেন না কেন, ওভারঅল যদি আপনার আসলে সাইকোলজি ভালো না থাকে, আপনি এই সাইকোলজিটাকে ডেভেলপ না করতে পারেন, তাইলে আপনি আসলে কোনোভাবেই এই মার্কেটে কিচ্ছু করতে পারবেন না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমরা আবারও আমাদের পয়েন্টে আসি, অর্ডার ফ্লো। তো এবার আসেন আমরা সরাসরি চার্টে যাব। চার্টে গিয়ে আপনাদেরকে অর্ডার ফ্লো মার্কিংটা শিখাবো। তো আমি এখান থেকে চার্টে আসলাম। এখান থেকে যদি আমরা ফার্স্টে দেখি, আবার রিসেন্ট মার্কেটের স্ট্রাকচার দেখব। আমরা এখানে প্রথমত খোঁজার চেষ্টা করব যে রিসেন্ট মার্কেটের আগে আমাদের রিসেন্ট চকটা বা আমাদের রিসেন্ট লোটা এটা কোথায় আছে? এটা বোঝার জন্য খুবই সহজ সিস্টেম। আপনি প্রিভিয়াস কোনো একটা ইন্ডোসমেন্ট দেখবেন। আমি যদি এখানে দেখি, মার্কেটের এখানে একটা ইন্ডোসমেন্ট মার্কেট ক্রিয়েট করছে। এখানে মার্কেট কি করছে? একটা ইন্ডোসমেন্ট কিন্তু মার্কেট এমনি ক্রিয়েট করছে কিভাবে? এই যে ক্যান্ডেলটা আছে, প্রিভিয়াস ক্যান্ডেল লো নিছে এবং হাইও ব্রেক করছে একটা সিঙ্গেল ক্যান্ডেলের মাধ্যমে। তার মানে কি? এটা আমাদের কনফার্ম হাই। আ এখান থেকে হচ্ছে আমি নেব হাইলাইটারটা কোথায়? এই যে। এটা হচ্ছে আমাদের একটি কনফার্ম হাই। ঠিক আছে? তো আমরা এটাকে হচ্ছে অ্যাজ এ ব্রেক অফ স্ট্রাকচার, নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে আমরা এখানে এটাকে মার্কিং করে দিলাম। বস আপ, ওকে। তো যখনই মার্কেটটা ব্রেক অফ স্ট্রাকচার করছে, আমরা দেখলাম যে ইন্ডুসমেন্ট এবং ব্রেক অফ স্ট্রাকচারের মধ্যে সবথেকে লোয়েস্ট পার্ট হচ্ছে এইটা। এটা হয়ে যাবে আমাদের তখন কি হায়ার লো বা চেঞ্জ অফ ক্যারেক্টার। তো এটাকে হচ্ছে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে এখানে মার্কিং করলাম যে মার্কেট যদি ফার্দার এখানে এসে এটাকে ব্রেক করে ফেলে, দেন কি হবে? আমাদের স্ট্রাকচার চেঞ্জ হবে। তারপরে যদি আমরা দেখি যে এখান থেকে মার্কেটটা পুরোপুরি মুভ দিছে এই পর্যন্ত, তাই না? তো আমরা এবার এখানের ইনভেস্টমেন্টগুলো, যেহেতু মার্কেট নতুন একটা স্ট্রাকচার শিফট করেছে, এখান থেকে মার্কেট একটা পুরাতন স্ট্রাকচার বিল্ড থেকে শুরু করে একটা নতুন স্ট্রাকচারে ঢুকছে। তাহলে নতুন স্ট্রাকচারে যখন মার্কেট ঢুকে,
আমরা আসলে ১ম এই কি দেখি? আমরা ১ম এই দেখি হচ্ছে মার্কেটের পুলব্যাক বা মার্কেটের ইনডিউসমেন্ট। তো আমরা যদি দেখি যে এখানে এটা হচ্ছে আমাদের একটা ভ্যালিড ইনডিউসমেন্ট। এটা আমাদের একটা ভ্যালিড আ ইনডিউসমেন্ট। আমি এটাকে মার্কিং করে দিলাম। তো যখনই মার্কেট ইনডিউসমেন্ট নিছে সেম ভাবে আমরা যদি এখানে দেখি আমাদের হাই কোথায়? আমাদের হাই এখানে। এবার আসেন, আমি প্রিভিয়াস এটা ড্র করছি যে আমরা একটা আমাদের নির্দিষ্ট লো এবং হাই এর ভিতরে থাকবো। হ্যাঁ? আমাদের স্ট্রাকচারটা পারফেক্ট হওয়া লাগবে। মানে পুরোপুরি ক্লিয়ার হওয়া লাগবে। তো আমরা যদি দেখি যে মার্কেট এই লো থেকে এই হাই এর ভেতরে আছে। এর ভেতরেও ১ম যে পুলব্যাকটা মার্কেটের এই পুলব্যাকটা এখান থেকে শুরু হইছে, এই পর্যন্ত শেষ হইছে। দেন মার্কেট এখান থেকে ইম্পালসিভ উঠতেছে। তার মানে এই পুরোটা অর্ডার ফ্লো। কিন্তু এটাকে আমরা কেন মার্কিং করলাম না? বিকজ আমরা ফার্স্ট এ ইনভেস্টমেন্টটাকে হতে দিব। তারপরে হচ্ছে আমরা প্রত্যেকটা পুলব্যাক নিয়ে দেখব। তো আমরা যদি এবার এখান থেকে একবারে নিচের থেকে শুরু করি, আমাদের পুলব্যাক কোথায় আছে? যেমন এটা আমাদের একটা পুলব্যাক। এই পুলব্যাকটা কিভাবে হইছে? এটা ছিল মার্কেটের একটা হাইয়েস্ট ক্যান্ডেল যেটা মার্কেট লো নিছে এবং হাইও ব্রেক করছে। এই পুলব্যাকটা শুরু হইছে কোথা থেকে? এই পুলব্যাকটা শুরু হইছে এক্সাক্টলি এই ক্যান্ডেলের হাই থেকে এই পর্যন্ত সে নামছে। নামার পরে সে এই একটা যে পুরা যে জোনটা বানাইছে এটা হচ্ছে আমাদের কি? একটা অর্ডার ফ্লো। তারপরে এটাকে আমি এখানে রেখে দিলাম। তারপরে যদি আমরা দেখি যে আমাদের পরবর্তী যে পুলব্যাকটা আছে, এটা ছিল কি আমাদের একটা হাইয়েস্ট ক্যান্ডেল যেটার মার্কেট লো নিছে এবং হাইও ব্রেক হইছে। তারপরেও পারফেক্টলি এটা হচ্ছে আমাদের কি এইখান থেকে শুরু হইছে, এই পর্যন্ত হচ্ছে মার্কেটটা আসছে। তো এটাকে হচ্ছে আমরা পুরোপুরি মার্কিং করে দিলাম কি একটা অর্ডার ফ্লো। মানে জাস্ট পুলব্যাকের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এটাকে মার্কিং করবেন। তো যদি আপনি ভালো করে দেখেন এখানে আমরা জাস্ট এই ২ টা পুলব্যাকই পাইছি আমাদের লো এর আগে। তো আমরা যদি ১ম পুলব্যাকটাকে দেখি, ১ম পুলব্যাক যেটা অলরেডি মার্কেট এখানে কি করছে? এটা কি আমরা কি জানছিলাম যে অর্ডার ফ্লো ২ ধরনের হয়। একটা হচ্ছে মিটিগেটেড, একটা হচ্ছে আনমিটিগেটেড। তো 2nd যেটা আছে এটা কিন্তু আনমিটিগেটেড ছিল এবং 3rd এবং আমাদের 1st যেটা আছে এটা কিন্তু অলরেডি মিটিগেশন দিছে। তার মানে এটা অলরেডি আমাদের 2nd পুলব্যাকটা এসে এখানে মিটিগেশন দিয়ে দেন তারা নতুন একটা পুলব্যাক এখানে ক্রিয়েট করছে। তার মানে এটার কিন্তু আর কোনো ভ্যালু নাই বা এটা কিন্তু আমরা আর অ্যাজ এ স্ট্রং অর্ডার ফ্লো হিসেবে এটাকে আর মার্কিং আমরা রাখতেছি না। আমরা অনলি এই যেটা আনমিটিগেটেড ছিল এটাকে হচ্ছে এখান থেকে অর্ডার ফ্লো হিসেবে মার্কিং করলাম। ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে মার্কেটটাকে দেখি যে মার্কেটটা পরবর্তীতে কি করছে? মার্কেটটা এখান থেকে পরবর্তীতে এসে আমাদের জাস্ট আমরা একটু ওয়েট করি। ওকে। তো আমরা যদি এখান থেকে দেখি মার্কেটটা আমাদের এই যে আমাদের যে এই যে অর্ডার ফ্লোটা ছিল এই অর্ডার ফ্লো থেকে এখান থেকে এই পর্যন্ত একটা মুভ দিছে বাট ওভারঅল মার্কেট এখান থেকে ডাউনে চলে আসছে। আমাদের লোটা ব্রেক করে দিছে এবং মার্কেট নতুন করে তার ট্রেন্ডটাকে চেঞ্জ করছে। তো এখানে আমরা দেখলাম যে মার্কেটটা ট্রেন্ডটা উপর যেহেতু চেঞ্জ হয়েছে তো কেন এই যে আপনার মানে এটা চেঞ্জ হইলো এটাও একটা বোঝার বিষয়। এটার বোঝার বিষয় হচ্ছে যদি আপনি এখান থেকে হায়ার টাইম ফ্রেমে যান, মনে করেন যে মার্কেটটা এখান থেকে যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টারটা করছে, আপনি যদি এখান থেকে মনে করেন যে আপনি ডেইলি যদি আপনি টাইম ফ্রেমে যান, ডেইলি টাইম ফ্রেমে যাবো আমরা। তো ডেইলি টাইম ফ্রেমে এখানে কি আছে? ডেইলি টাইম ফ্রেমে এখানে একটা রিজেকশন ব্লক আছে। নাম্বার 1। তারপরে যদি আমরা এখান থেকে আ হচ্ছে উইকলি টাইম ফ্রেমে যাই, উইকলি টাইম ফ্রেমেতে মার্কেট এখানে কি করছে? উইকলি টাইম ফ্রেমেতে এখানে একটা মার্কেটের বেশ ভালো একটা কি ছিল? একটা সাপ্লাই আ ছিল বা একটা হচ্ছে এখান থেকে আ একটা রেজিস্ট্যান্স ছিল। যে রেজিস্ট্যান্সটা থেকে হচ্ছে মার্কেট এখান থেকে একটা AND ফর্মুলা ক্রিয়েট করছে। অর্থাৎ অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। যে কারণে আমাদের ১ ঘন্টা টাইম ফ্রেমের স্ট্রাকচার এখানে চেঞ্জ হইছে। যেহেতু উইকলি, মান্থলি, ডেইলি একটা জিনিস আপনারে বলতেছে তখন কিন্তু ১ ঘন্টা সেখানে কি কিছুই কাজ করবে না। যেমন এটা ছিল কি? এটা ছিল অ্যাকুমুলেশন, এটা ছিল ম্যানিপুলেশন এবং এটা হচ্ছে ফাইনাল ডিস্ট্রিবিউশন হইছে। যে কারণে মার্কেটের এখানে আমরা কি দেখতে পাচ্ছি? স্ট্রাকচার চেঞ্জ দেখতে পাচ্ছি। ইটস ওকে। স্ট্রাকচার চেঞ্জ যেহেতু হইছে আমরা নতুন স্ট্রাকচারে এগেইন দেখব যে মার্কেট কখন ইনডিউসমেন্ট ক্রিয়েট করে। তো আমরা যদি এটাকে একটু প্লে করে দিই এখন। আ রাইট নাও আমাদের ইনডিউসমেন্ট কোথায় আছে? যদি আমরা দেখি, এটাকে অনেকে ইনডিউসমেন্ট মার্কিং করবে বাট আমি আপনাদেরকে বলব যে এটা কিন্তু বাইরের ইনডিউসমেন্ট না। কেন? আপনি যদি দেখেন যে এটা ছিল আমাদের একটা লোয়েস্ট ক্যান্ডেল যেটার হাই মার্কেট নিছে বাট লো মার্কেট এখানে কয়েক টার্মে গিয়েও ব্রেক করতে পারে নাই। জাস্ট প্রত্যেকটা ক্যান্ডেল একটা অপরকে সুইপ করেছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা কি আমরা ইনভেস্টমেন্টের সময় মার্কিং করতেছি না। আ
তো আমাদের কাছে নেক্সট ইনভেস্টমেন্ট আছে এটার উপরে, অথবা মার্কেটে এটা লো ব্রেক করে নতুন ইনভেস্টমেন্ট ক্রিয়েট করবে, দেন আমরা ইনভেস্টমেন্টটাকে মার্কিং করবো। তো আমরা এখান থেকে দেখি মার্কেট কি করে। ওকে, মার্কেট এখানেও কিন্তু মার্কেট এটা লো ব্রেক করতে পারে নাই, দ্যাটস ওয়াই আমরা এখানে ইনভেস্টমেন্ট মার্কিং করতেছি না। আমাদের একমাত্র এখন যদি আমরা দেখি যে আমাদের ভ্যালিড ইনভেস্টমেন্ট কোথায় আছে, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এটা আমাদের একটা ভ্যালিড ইনভেস্টমেন্ট। ঠিক আছে, তো আমরা এখানে ওয়েট করি। ওকে, মার্কেট এখান থেকে ইনভেস্টমেন্ট নেয় নাই, ইনভেস্টমেন্ট না নিয়ে দেন হচ্ছে মার্কেট এখান থেকে এইটা লো ব্রেক করেছে। এখন যদি আমরা দেখি আমাদের লেটেস্ট ইনভেস্টমেন্ট কোথায় আছে, এটা হচ্ছে আমাদের লেটেস্ট ইনভেস্টমেন্ট। জাস্ট আপনার মার্কেট স্ট্রাকচারটাকে ক্লিয়ার হওয়া লাগবে। এবার যদি আমরা ফাইনালি দেখি, সেক্ষেত্রে আমরা এখানে কি দেখলাম, সেক্ষেত্রে আমরা এখানে দেখলাম যে মার্কেট এই ইনভেস্টমেন্টটাকে নেওয়ার পরে দেন এই লোটাকে কনফার্ম করছে। এই 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 যে লোটা মার্কেট ক্রিয়েট করছে, এই লোটাকে মার্কেট সে এখন কনফার্ম করেছে নেক্সট ব্রেক অফ স্ট্রাকচার হিসেবে। ক্লিয়ার? এবার আপনার কাজ হচ্ছে অর্ডার ফ্লোগুলোকে ফাইন্ড করা। অর্ডার ফ্লোগুলো এখন আপনি কোথায় পাবেন? আপনার প্রত্যেকটা পুল ব্যাকে পাবেন, প্রত্যেকটা পুল ব্যাকে। আমরা যদি এবার এখানে দেখি যে ফার্স্টে আমরা ইনভেস্টমেন্টটাকে বইতে দিব। এটা হচ্ছে কি আমাদের ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট হওয়ার পরে স্ট্রাকচার ক্লিয়ার করছে। এবার আমরা অর্ডার ফ্লোগুলোকে ফাইন্ড করব। তো আমরা যদি এখান থেকে সবার উপর থেকে দেখতে দেখতে আসি যে কোথায় আমাদের অর্ডার ফ্লো আছে, যেমন এটা আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক ছিল, যেটা অলরেডি কি করছে মার্কেট এখানে মিটিগেশন দিছে। তারপর যদি আমরা এটাকেও দেখি, এটাও আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক ছিল, এখানে মার্কেট কি করছে মিটিগেশন দিছে। তারপরে যদি আমরা দেখি, এখানেও আমাদের একটা ভ্যালিড পুল ব্যাক ছিল, মার্কেট এখানে মিটিগেশন দিছে। তারপরে এটার ভেতরে মানে এটা থেকে বের হওয়ার পরে মার্কেট অ্যাগেন কি করছে, এখানে ভ্যালিড পুল ব্যাক বানাইছে, যেটাও কি করছে এখানে মার্কেট মিটিগেশন দিয়ে দিছে। সো এভাবে করে আমরা জাস্ট ফার্স্ট পুলব্যাকটাকে কি করলাম, ইনভেস্টমেন্ট হিসেবে মার্কিং করলাম, এবং বাকি পুলব্যাকগুলোকে আমরা অর্ডার ফ্লো হিসেবে মার্কিং করলাম। এবং আমরা কি দেখলাম, এভরি অর্ডার ফ্লো, প্রত্যেকটা অর্ডার ফ্লো কি মিটিগেটেড, অর্থাৎ এখানে আনমিটিগেটেড কোনো প্রকার অর্ডার ফ্লো নাই। দ্যাটস ওয়াই এখানে মার্কেট খুব সম্ভাবনা আছে, মার্কেট যেহেতু এখানে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে, একটা ট্রেন্ড লাইন ফলো করতেছে 1 ঘন্টাতে, তো এইখানে হচ্ছে মার্কেট ম্যাক্সিমাম লিকুইডিটি ক্রিয়েট করছে। তো আমরা ওয়েট করব যে এই লিকুইডিটি কালেক্ট হওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পারবো যে মার্কেট এই লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেটে অ্যাগেন উপরের দিকে যাবে। তো আমরা দেখি কি হয়। ওকে, একটা জিনিস দেখাবো, একটা মজার জিনিস এখানে দেখাবো আপনাদের। ওকে, এবার একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে এখানে যদিও মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করতে পারে নাই, যদি আমি ভালো করে একটু জুম করে দেখি, হ্যাঁ, এখানে ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট পারফেক্টলি করছে। এখন কথা হইতেছে, এখানে যদি একটা ভালো জিনিস দেখেন আপনি, যখন আপনি অর্ডার ফ্লোগুলোকে ফাইন্ড করতে পারতেছেন, তখন আপনি জানবেন যে আমার মার্কেটটা এক্স্যাক্টলি কি উপরে যাবে, নাকি এখান থেকেই কোনো একটা লোয়ার টাইম ফ্রেম থেকে মার্কেট নিচের দিকে মুভ করবে। এটা আপনি খুব ইজিলি বুঝতে পারবেন। কীভাবে দেখেন, এখানের আমাদের, যদি আমি একটু আপনাদেরকে দেখাই, যদিও অর্ডার ব্লকের ক্লাসটা এখনো দেখাই নাই, তারপরেও বলি, মার্কেট এই জোনটাতেও, এই যে জোনটা ছিল, এই লাস্ট যে আমাদের অর্ডার ফ্লোটা ছিল, এটাও কি মার্কেট এখান থেকে মিটিগেশন দিয়ে দেন নিচের দিকে আসছে। তার মানে এই উপরে আমাদের কোনো ভ্যালিড পিইউআই নাই। এই উপরে আমাদের প্রত্যেকটা যতগুলো অর্ডার ফ্লো ছিল, অর্ডার ফ্লো জিনিসটা যেখানে স্মার্ট মানিরা রিয়েল মুভটা দেয়, যেখান থেকে স্মার্ট মানিরা রিয়েল মুভটাও দেয়, এটা হচ্ছে অর্ডার ফ্লো। তো আমরা যদি দেখি যে অলরেডি এটাকে মার্কেট কি করছে, নিয়ে নিছে, এর আগেরটাও নিয়ে নিছে, তার আগেরটাও নিয়ে নিছে, ওরা প্রত্যেকটা বলবে কি এখানে নিয়ে হয়ে গেছে। তার মানে মার্কেট আর এত দূর উপরে যাবে না, মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করবে রিসেন্ট কোনো একটা লিকুইডিটি দেখে, অথবা রিসেন্ট কোনো পিওই দেখে। আমরা যদি এখানে ভালো করে লক্ষ্য করি যে এখানে আমাদের রিসেন্ট, এখানে হচ্ছে আমাদের পিওয়াই কুলটা আছে, এখানে মার্কেট যে জিনিসটা করছে, একটা লিকুইডিটি ক্রিয়েট করছে এক্স্যাক্টলি এইখানে। যে ভালো করে দেখেন, এখানে একটা লিকুইডিটি মার্কেট ক্রিয়েট করছে, একটা ট্রেন্ড লাইন লিকুইডিটিটাকে মার্কেট এখান থেকে নিচ্ছে। এখান থেকে আপনি সুন্দর করে দেখছেন যে মার্কেটটা এখানে স্ট্রাকচারটাকে চেঞ্জ করছে। আই থিঙ্ক এটা বুঝতে পারছেন যে কীভাবে অর্ডার ফ্লোগুলোকে
মার্কিং করতে হয়। তারপর যদি আমি লাস্ট আরেকটা স্ট্রাকচার দেখাবো এখন। এখন আমরা যদি দেখি যে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে এখন আমাদের কোনটা হচ্ছে আমাদের আ লো হবে। ডেফিনিটলি এটা হচ্ছে আমাদের এখন কি হায়ার লো। এটা হচ্ছে আমাদের এখন হায়ার লো। তো আমরা এটাকে মার্কিং করে দিই। চেঞ্জ অফ ক্যারেক্টার হিসেবে। আ ঠিক আছে? এটা আমাদের এখন চেঞ্জ অফ ক্যারেক্টার। এরপর দেখি মার্কেট কি করে। তো মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করে ফেলছে অ্যাগেইন। যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার এখানে মার্কেট করে ফেলছে, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে নতুন যে স্ট্রাকচারটা মার্কেট ক্রিয়েট করবে, এখন এই বুলিশ স্ট্রাকচার মার্কেট ক্রিয়েট করার সম্ভাবনা সবথেকে বেশি। এটার জন্য আমাদের ইনডুসমেন্ট ফাইন্ড করা। আমরা যদি এখান থেকে ভালো করে দেখি আমাদের ইনডুসমেন্ট কোথায় আছে। যেমন এটা আমাদের কি একটা ইনডুসমেন্ট। তারপর যদি আমরা দেখি যে এখানে আ এটা আমাদের হাইয়েস্ট ক্যান্ডেল ছিল। সেহেতু এটাকে আমরা ইনডুসমেন্ট মার্কিং করতেছি না। তো আমাদের রিসেন্ট ইনভেস্টমেন্ট হচ্ছে এটা। মার্কেট এটাকে নিবে। অথবা মার্কেট নতুন একটা ইনভেস্টমেন্ট ক্রিয়েট করবে। যেটাই করুক না কেন দেখা যাবে। ওকে। মার্কেট এখানে কি করছে? আমাদের এই ইনভেস্টমেন্টটাকে নিছে। এই ইনভেস্টমেন্টটাকে মার্কেট নিছে। ঠিক আছে? তো ইনভেস্টমেন্ট নিলে আমাদের কি হইলো এখন? ইনভেস্টমেন্ট নেওয়ার পরে এখন হচ্ছে আমাদের সেম ভাবে এখানে আ হাই মার্কিং হবে। তো ব্রেক অফ স্ট্রাকচার মার্কিং হবে। উম বস আপ। ওকে। এবার যদি ভালো করে দেখেন এখানে আমাদের কিন্তু অর্ডার ফ্লো বলতে আর কোনো অর্ডার ফ্লো আমাদের এখানে কিন্তু এভেইলেবল নাই। ঠিক আছে? তো এখান থেকে নরমালি মার্কেট যে জিনিসটা করতে পারে আমাদের এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট উপরের দিকে মুভ দিতে পারে। সেটা লোয়ার টাইম ফ্রেমের উপরে আ হচ্ছে এখান থেকে ক্লিয়ার হওয়া যাবে বা দেখা যাবে। ওকে। সো মার্কেট এখান থেকে যেহেতু আমাদের কোনো এখানে এভেইলেবল পিওয়াই ছিল না, জাস্ট একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ছিল। তো এখান থেকে মার্কেট কি করছে? এগেইন স্ট্রাকচার চেঞ্জ করছে। চক ডাউন। ওকে। এবার আমাদের সেম রুলস ইন্ডুসমেন্ট ফাইন্ড করব আগে। আমরা যদি এখান থেকে ইন্ডুসমেন্ট দেখি ইন্ডুসমেন্ট কোথায় আছে? ডেফিনিটলি এটা আমাদের ইন্ডুসমেন্ট। আর এই বাকি যেগুলো আছে, বাকি প্রত্যেকটা পুল ব্যাক আমাদের কি হবে? অর্ডার ফ্লো হবে। যেমন আমি যদি এখান থেকে দেখাই, এখান থেকে যদি দেখাই, এটা আমাদের একটা কি ভ্যালিড পুল ব্যাক। এই পুল ব্যাকের আগাগোড়া একটা জোন, এটা হচ্ছে আমাদের কি অর্ডার ফ্লো। তারপরে যদি আমরা দেখি এটা আমাদের একটা পুল ব্যাক যেটা অলরেডি এই পুল ব্যাকের সাথে কি করছে? মিটিগেশন করছে। এই পুল ব্যাকের সাথে মিটিগেশন করছে। ইভেন আমাদের যে নতুন পুল ব্যাক অর্থাৎ যেটা ইনভেস্টমেন্টের সাথে ছিল, যেটা ডায়াগ্রামে দেখাইছি, এটা কি? এটা কিন্তু হচ্ছে অলরেডি এটার সাথে মিটিগেশন করে আছে। ক্লিয়ার? তো সেহেতু এখানে আমাদের সবথেকে ইম্পোর্টেন্ট অর্ডার ফ্লো কোনটা? যেমন এখানেও একটা ছিল। প্রত্যেকটা পুল ব্যাকই হচ্ছে এখান থেকে আপনি দেখবেন। এখানে ছিল। যেটা এটার সাথে অলরেডি এখন কি করছে? মিটিগেশন করে ফেলছে। তো যেটা আপনার আনমিটিগেটেড অবস্থায় থাকবে, যেমন আমরা যদি দেখি যে এটা আমাদের কি আছে? আনমিটিগেটেড অবস্থায় আছে। তো এটা হচ্ছে আমাদের জন্য স্ট্রং হবে। সবথেকে বেশি স্ট্রং হবে হচ্ছে ওইটা। অথবা মার্কেট এখান থেকে নতুন করে তার কি করতে পারে? আ ন নতুন করে মার্কেট এখান থেকে স্ট্রাকচারটাকে আ হচ্ছে চেঞ্জ করলেও করতে পারত। বাট মার্কেট এখান থেকে করে নাই। মার্কেট ইনভেস্টমেন্ট নিছে। ইনভেস্টমেন্ট নেওয়ার পরে আমরা দেখব যে মার্কেট আমাদের ওই অর্ডার ফ্লো যেটা স্ট্রং ওখানে যায় কিনা এবং ওখান থেকে কি রিঅ্যাকশনটা আসে কিনা। তো এখান থেকে যদি ভালো করে দেখেন যে মার্কেট এইখানে আসার আগে মার্কেট কিন্তু এখানে এগেইন একটা লিকুইডিটি ক্রিয়েট করছে। একটা ট্রিপল টপ অথবা একটা এরকম আ আ একটু ট্রেন্ড লাইন টাইপের করার চেষ্টা করছে। এই লিকুইডিটিটাকেও মার্কেট এখান থেকে হান্ট করতে পারে। দেখা যাক। লিকুইডিটি যেহেতু বানাইছে এখান থেকে অবশ্যই মার্কেট আর্ন করবে। ওকে। সো ফাইনালি যদি দেখেন যে এখানে আমাদের জোনের ভিতরে মার্কেট ট্যাপ করার সাথেই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ১ ঘন্টার একটা মুভ, অনেক ভালো বড় একটা মুভ। ৪৮ থেকে মার্কেট কোন পর্যন্ত আসছে? প্রায় ২৮ পর্যন্ত। মানে মানে ট্যাপ করার সাথে ২০০ পিস নিয়ে দিছে। এবং এটা কিন্তু আপনি ইজিলি ক্যাপচার করতে পারবেন।
ঠিক আছে? এগুলো কিন্তু আপনি ইজিলি ক্যাপচার করতে পারবেন। তো আমরা যদি এবার ভালো করে লক্ষ্য করি যে মার্কেট এখান থেকে এক্সাক্টলি কি করে। হুম। ওকে। মার্কেট যে জিনিসটা করছে এখান থেকে, মার্কেট এই যে আমাদের অর্ডার ফ্লোটা ছিল এক্সাক্ট যেটা আমাদের আনমিটিগেটেড অর্ডার ফ্লো ছিল, ওই অর্ডার ফ্লো থেকে কিন্তু মার্কেট একটা ভালো মুভ দেয়। আফটার দ্যাট এখান থেকে কিন্তু মার্কেট এখানে যে লিকুইডিটি ছিল এগুলোকেও হান্ট করে। তো এখান থেকে মার্কেট যে এক্সাক্টলি উপরের দিকে যাবে বা নিচের দিকে আসবে, যেমন এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ছিল, সরি, এটা আমাদের স্ট্রাকচার যেহেতু চেঞ্জ হইছে, এটা হচ্ছে আমাদের এখন কি হবে? চেঞ্জ অফ ক্যারেক্টার হবে অ্যাগেইন। ঠিক আছে? তো এখানের মার্কেট যে এক্সটিল যে লিকুইডিটি আছে, অর্থাৎ সুইং হাই এবং সুইং লোতে যে লিকুইডিটি থাকে, এখান থেকে মার্কেট লিকুইডিটি সুইপ করছে। ইভেন যদি আপনি এখানেও দেখেন মার্কেট এখান থেকে একটা লিকুইডিটি ক্রিয়েট করে গেছে। ঠিক আছে? ওকে। এক্সট্রিম থেকে নেওয়ার পরে, এক্সট্রিম লিকুইডিটি নেওয়ার পরে কিন্তু মার্কেট এই মুভটা দিছে, যেটা আপনি ইজিলি ক্যাপচার করতে পারতেন। এবং এই প্রত্যেকটা জিনিস আমরা ডে স্টেপ বাই স্টেপ শিখব। লিকুইডিটি কিভাবে আপনি এখান থেকে মার্কিং করবেন বা কিভাবে কি করবেন। যেমন আমরা এখান থেকে একটু ওয়েট করব। আমি এটার স্পিডটাকে একটু বাড়ায় দিই। এটাকে 10x করে দিই। আমাদের ডেফিনিট টার্গেট হচ্ছে এই যে লোটা আছে মার্কেট ইনভেস্টমেন্ট করার পরে, এই যে লোটা আছে, এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে, ফাইনাল টার্গেট এখানে মার্কেট দিয়ে দিছে। এখন দেখেন নিউজ যে কথাটা হইতেছে এখানে, মার্কেট আমরা জানি প্রত্যেকটা সুইং হাই এবং প্রত্যেকটা সুইং লো খুবই ইম্পর্টেন্ট এবং ইভেন আপনি যে লিকুইডিটি থাকে মার্কেট, এখানে কিন্তু স্ট্রাকচার ম্যাপিং ক্লাসে দেখছি যে মার্কেটের যদি আপনি হাই এবং লো কনফার্ম করতে চান সেখানে বডি ক্লোজিং দরকার। মার্কেট এখানে বডি ক্লোজিং করতে পারে নাই। একটা আনমিটিগেটেড অটো ফ্লো ছিল যেখানে মার্কেট ইনস্ট্যান্টলি মার্কেট মুভ দিছে, বাট যারা এখান থেকে মানে ইনস্ট্যান্ট ট্যাপ না করে এই যে ডেলিভারিটা আছে এটাকে দেখে তারা এখান থেকে প্ল্যান করেছিল ট্রেডার, তাদের কিন্তু মার্কেটের এখানে অ্যাগেন লিকুইডেট করছে মার্কেট। এবং স্টল যে লিকুইডিটি আছে এটা নেওয়ার পরে মার্কেটের আর কিছু নেওয়া বাকি নাই, মার্কেট এখানে সব কিছু কালেক্ট করে আছে। তখন মার্কেটের এই লুকটা 100% আসবে এবং যেটা আপনি এখান থেকে ক্যাপচার করতে পারবেন। আমি আবারও বলতে চাই 100% জিনিসটা বলতে কিন্তু যে 100% হবে এই ব্যাপারটা আমি এবারও বলতেছি না। মানে মোস্ট অফ দ্য টাইম এরকমই মার্কেট কাজ করবে। তো অর্ডার ফ্লোটা কেন ইম্পর্টেন্ট এই জিনিসটা তো বুঝতেই পারছেন। অর্ডার ফ্লোটা কিন্তু আমরা শুধুমাত্র এন্ট্রি পারপাসে নেব না। শুধুমাত্র এন্ট্রি পারপাসে নেব না। এর আরেকটা রিজন আছে যেটা আশা করি যারা একটু বেশি স্মার্ট আছেন তারা আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। সেটা হচ্ছে আ আ আমি একটু এমনি দেখাইতে চাই। মনে করেন যে মার্কেট এই অবস্থানে আছে। তো এখানে আপনি যদি দেখেন, প্রথমত হচ্ছে এখানে আপনি মাল্টিপল অর্ডার ফ্লো দেখতেছেন। কোনটা মিটিগেটেড কোনটা আনমিটিগেটেড এটাও আপনি বুঝতে পারছেন। তারপরে এখানে অনেকগুলো স্মার্ট মানি ট্র্যাপ আছে যেগুলোতে ইউজ অর্ডার ব্লক, ব্রেকার ব্লক এই সমস্ত হিসেবে মার্কিং করে। অনেক কিছু আছে। আর এটা হচ্ছে এক্সট্রিম হাই এবং এক্সট্রিম যে লো, মানে হাই এবং লো থাকে, এটা হচ্ছে সবথেকে মার্কেটের মানে এক্সট্রিম লিকুইডিটি। ঠিক আছে? তো এখানে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, ইনভেস্টমেন্ট নেওয়ার পরে আমাদের কাছে অনেক জোন আসে। অনেক জোন আসে। আপনি কি দেখলেন যে এখানে লাস্ট আমাদের ছোট একটা অর্ডার ফ্লো এখানে থাকতে পারে। যে ছোট একটা পুলব্যাক থাকতে পারে। ওটি আমাদের একটা অর্ডার ফ্লো যেটা কি আছে আনমিটিগেটেড অবস্থায় আছে। আর প্রত্যেকটা জিনিস মনে করেন যে এখানে মিটিগেশন করছে। তার মানে শুধু এন্ট্রির জন্য না, আপনি মনে করেন যে এখান থেকে আপনি একটা এন্ট্রি প্ল্যান করতেছেন লোয়ার টাইম ফ্রেমে। সাপোজ এখান থেকে আপনি একটা এন্ট্রি প্ল্যান করতেছেন, বাট আপনার কিন্তু মাথায় আছে যে একটা জায়গা আছে, সবথেকে এক্সট্রিম তো এইটা, বাট আরেকটা জায়গা আছে যেখান থেকে আমি এইটাকে মুভ ব্যাক করতে পারি। সেটা হচ্ছে আমার একটা আনমিটিগেটেড এবং ফ্রেশ অবস্থায় একটা অর্ডার ফ্লো আছে, যে অর্ডার ফ্লোটা পর্যন্ত মার্কেট ডাউন থাকতে পারে। অর্থাৎ এইখানে যত ছোটোখাটো লিকুইডিটি আছে, আপনি যদি ১ ঘন্টা থেকে ৫ মিনিটে যান, ৫ মিনিটে আপনি দেখতে পারবেন যে মার্কেটের এখানে এরকমভাবে মার্কেট উঠতেছে। মনে করেন যে এরকমভাবে মার্কেট উঠতেছে। এই যে এখানে মার্কেট কি ক্রিয়েট করছে দেখেন, এখানে মার্কেট হচ্ছে একটা ট্রেন্ড লাইন ক্রিয়েট করছে। এই ট্রেন্ড লাইনের নিচে কি? মার্কেটের লিকুইডিটি আছে। তারপর মনে করেন যে এই যে আপনার আনমিটিগেটেড যে অর্ডার ফ্লোটা সেটা হচ্ছে মনে করেন এইখানে। আর এখানেও মনে করেন যে আপনার মনে করেন যে ট্যাপ করার আগে, এখান থেকে ট্যাপ করার আগে মার্কেট কি করলো? এই অর্ডার ফ্লোতে ট্যাপ করার আগে এগেইন মার্কেট এখান থেকে একটা নতুন স্ট্রাকচার ক্রিয়েট করলো। অর্থাৎ এখান থেকে আবার বায়ার ঢুকাইলো।
তাদের এসএল গুলো কোথায় আছে? এখানে আছে। মার্কেট ফাইনাল যখন এখানে ট্যাপ করলো, এখান থেকে মার্কেট ডিরেক্টলি জাম্প করতে পারে, অথবা এখান থেকে একই ম্যানিপুলেট করে এক্সট্রিম লিকুইডিটি কালেক্ট করার পরে দেন মার্কেটটা জাম্প করতে পারে। এই জিনিসটা বোঝার জন্য, যেমন আমরা কিন্তু খুব ইজিলি এখানে বুঝতে পারলাম যে এইখানে যতগুলো জোন আছে, প্রত্যেকটা জোন, প্রত্যেকটা অর্ডার ফ্লো কিন্তু অলরেডি স্মার্ট মিনিরা এর আগেই ফিল করছে, যে কারণে কিন্তু এখান থেকে আপনি বক্সটাকে কনফার্ম করতে পারেননি। বাট যখন মার্কেট আপনি নির্দিষ্ট, আপনি অলরেডি জানেন যে মার্কেট এখান থেকে যে কোনোভাবে এই অর্ডার ফ্লোতে আসতে পারে, তো মার্কেট এখান থেকে ডিরেক্ট আপনাকে এন্ট্রি দিছে, অথবা হচ্ছে এখান থেকে ধরলে আপনি নিচে খাইলেন বা যাই কিছু নিয়ে, আপনি কিন্তু বুঝতে পারলেন যে উপরে আর কোনো অর্ডার ফ্লো নাই, শুধুমাত্র আমার সুইং হাইটা ব্যতীত, মানে সরি, উপরে আর কোনো লিকুইডিটি নাই, আমার শুধুমাত্র সুইং হাইটা ব্যতীত। ইজিলি কিন্তু আপনি এখান থেকে এখানে ইজিলি ক্যাপচার করতে পারবেন। আমি যদি এখানে জাস্ট আজকে যদিও এন্ট্রি মডিউল নিয়ে কথা বলতেছি না, তারপরেও আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করব আপনাদের। এগুলোকে ডিলিট করে দিলাম। এটা হচ্ছে আমাদের ব্রেক অফ স্ট্রাকচার। একটু ওয়েট করবেন। এটা হচ্ছে আমাদের কি ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মার্কেটে খালি ব্রেক অফ স্ট্রাকচার করছে। ওকে, আচ্ছা। তো আমরা এক্সাক্ট এই হাইতে এখানের এখানের অর্ডার ফ্লো অলরেডি মিটিগেটেড করছে। এরপর এই হাইতে যখন মার্কেট এসে লিকুইডিটি নিছে, এখান থেকে যদি আমি লোয়ার টাইম ফ্রেমে যাই, লাইক আমি যদি এখান থেকে 2 মিনিট টাইম ফ্রেমে যাই, যদি ওখানে যাওয়া দিতেছে না, আমি এখান থেকে 5 মিনিট টাইম ফ্রেমে যাই, 5 মিনিটে গিয়ে বুঝাই এটা কি ছিল আপনার এক্সট্রিম যে লিকুইডিটি আছে সুইং হাইতে, অর্থাৎ আপনার লোয়ার হাইতে, সেই লিকুইডিটি মার্কেট এখান থেকে নিছে। সো 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ দেখি, অথবা হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেম অনুযায়ী যদি আমরা সিআইএসডি দেখি, সেক্ষেত্রে মার্কেট এখানে হচ্ছে এটা কি ছিল আমাদের সিআইএসডি ছিল। মার্কেট এখান থেকে পারফেক্টলি সিআইএসডি করেছে উইথ ডিসপ্লেসমেন্ট। আফটার দ্যাট মার্কেট এই যে 5 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপে মার্কেট এখানে ট্যাপ করছে। ট্যাপ করার পরে এখানে আপনার এন্ট্রি হবে। আমি যদি লোয়ার টাইম ফ্রেমে যেতাম, এখানে হয়তো বা কোনো অর্ডার ব্লকও থাকতে পারতো। তো এখান থেকে আপনার এন্ট্রি হবে, আপনার স্টপ লস হচ্ছে ডেফিনিট স্টপ লস হবে আপনার এই যে হাইটা আছে, হাই পর্যন্ত, এবং আপনার ফাইনাল যে টার্গেটটা আছে, ফাইনাল টার্গেটটা কোথায় হবে? এই যে বস ব্রেক অফ স্ট্রাকচার এই পর্যন্ত। অনেকে মনে করে বা এত রিস্ক রিওয়ার্ড এগুলো তো জাস্ট দেখা যায়, এগুলো ট্রেডও করা যায়। এগুলো আমি যদি আমার কথা সত্য কথা বলি, আমি নিজেও কিন্তু এতক্ষণ ওয়েট করতে পারি না। আমি কিন্তু একটা রাইনি আগের থেকে যদি প্রফিট, ভালো একটা প্রফিট থাকে, 1:2 1:3 থাকে, আগের থেকে ম্যাক্সিমাম বুক হয়ে যায় ম্যাক্সিমাম টাইম। এটা মিথ্যে বলার কিছু নাই। হ্যাঁ, আবার অনেকে আছে তাদের মাইন্ডসেট এরকম করে হচ্ছে যে তারা একমাত্র এইখান পর্যন্ত আসবে, 1 পিপস পর্যন্ত তারা ভূমিকরণে ছাড় দিবে না। তো এটা হচ্ছে স্ট্রং মাইন্ডসেট। তো এখান থেকে যদি আপনি দেখেন ইজিলি আপনার ট্রেড কিন্তু এখান থেকে অ্যাক্টিভ হওয়ার পরে ইজিলি এখান থেকে চলে যাবে, কারণ উপরে নেওয়ার মতো আর কিছু নাই। ঠিক আছে, উপরে নেওয়ার মতো আর কিছু নাই। এটা হচ্ছে স্ট্রাকচার ট্রেডিং এর মজা। ঠিক আছে, দেখেন এখানে এখানে মার্কেট প্রচুর পরিমাণে কি করতেছে, মার্কেট এখানে রেঞ্জ করতেছে, এখানে মার্কেট হচ্ছে জাস্ট ম্যানিপুলেট করলো এবং পুরো বুম এখান থেকে হচ্ছে মুভ দিল। তো মূল কথা কিন্তু আসলে এন্ট্রিটা নেওয়া না, মূল কথা হচ্ছে মার্কেটের পুরো স্ট্রাকচারের ভেতরে কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলোকে মেনটেন করা দরকার, এটার জন্য হলেও আমার মনে হয় যে অর্ডার ফ্লোতে বসা উচিত। অর্ডার ফ্লোতে আসার পরে আপনি ডিফারেন্ট ক্যাটাগরিতে ট্রেড করতে পারবেন। সেটা হচ্ছে কি, আপনি চাইলে হচ্ছে শুধুমাত্র সুই হাই অ্যান্ড সুইং লোর যে লিকুইডিটি আছে, এগুলো দেখে ট্রেড করতে পারবেন। আপনি যদি সেশনের লিকুইডিটি দেখে এখান থেকে ট্রেড করতে পারবেন। আপনি মার্কেটের মূল কথা হচ্ছে মার্কেটের হার্ড টেম্পিং বায়াসটাকে যদি আপনি ক্লিয়ার থাকেন, মনে করেন যে আপনি আপনি হচ্ছে 1 ঘন্টা ট্রেড করেন, 1 ঘন্টা ট্রেড করে নেন, সরি আপনি তো ধরেন হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করেন বা 1 মিনিট টাইম ফ্রেম ট্রেড করেন। আপনার জন্য 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা টাইম ফ্রেমের স্ট্রাকচারটা বোঝা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি আপনি স্ট্রাকচারটা বুঝতে পারেন, আপনার হার্ড টাইম ফ্রেমের বায়াস যদি ক্লিয়ার থাকে, তাহলে এখন আপনাকে ওয়েট করতে হবে যে মার্কেট শুধুমাত্র লিকুইডিটি কালেক্ট করবে অ্যান্ড মুভ দিবে, লিকুইডিটি কালেক্ট করবে অ্যান্ড মুভ দিবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি যে এখান থেকেও মার্কেটের একটা ভালো চলে আসবে, প্লিজ এখান থেকে দেখেন এখানে মার্কেট বেশ কিছু লিকুইডিটি ক্রিয়েট করছে। তারপরে মিসে যাওয়ার জন্য মার্কেটের প্রত্যেকটা স্টোরি আপনার এভাবে জানা থাকা লাগবে। অবশ্যই আমি লিকুইডিটি ক্লাসগুলোতে আপনাদেরকে এই ব্যাপারগুলো জানাবো। তারপরে জাস্ট দেখবো এখান থেকে। এই দেখেন এইটার লিকুইডিটি অ্যালগরিদম দিয়ে ক্লিয়ার করলো ফাইনাল অফ দেওয়ার আগে।
ঠিক আছে? ফাইনাল এমআর দেওয়ার আগে মার্কেট এখান থেকেও লিকুইডিটি ক্লিয়ার করছে। মিসেস যে এখন লিকুইডিটি মার্কেট বানাইছে, এগুলো নিতে এখন সে নিচের দিকে যাবে আস্তে, আস্তে করে। ঠিক আছে? এমনি যখন সে যাবে তখন সে এভাবেই যাবে। এই 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 যে, যে মুভটা দেখছেন না? মার্কেট এভাবেই যাবে। যখন এক্সট্রিম লিকুইডিটি কালেক্ট হয়ে যায়, তখন মার্কেট আসলে খুব একটা দাঁড়াতে চায়। আমি যেমন দেখেন, এখানে বেশ কিছু হুইন কনসলিডেশন করার পরে এখন কিন্তু মার্কেট বেশ বড়ভাবে নিচের দিকে মুভ দিচ্ছে, উপরের দিকে মুভ দিচ্ছে, নিচের দিকে মুভ দিচ্ছে, উপরের দিকে মুভ দিচ্ছে। এটা হচ্ছে মার্কেটের স্বাভাবিক কি ধর্ম বা মার্কেট এভাবেই চলে। ঠিক আছে? তো আই থিংক পুরো কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়েছে। কোথায় অর্ডার ফ্লো মার্কিং করবেন এবং কোথায় অর্ডার ফ্লোটা মার্কিং করা আপনার জন্য বেটার হবে বা ইম্পোর্টেন্ট, এই জিনিসটাও আই থিংক আপনাদের ক্লিয়ার হইছে। অ্যান্ড জাস্ট দেখেন। ওকে, যাই হোক এখান থেকে আ আ 7 RR ট্রেড অলরেডি মার্কেটে এই দেখেন এই যে ফাইনাল মুভটা দেখছেন? ফাইনাল মুভটা তুমি ১ সেকেন্ড দাঁড়াও নাই মার্কেট এখানে। ঠিক আছে? আগে ডিরেক্টলি এখান থেকে কিন্তু ফল করে ফেলছে। ১ সেকেন্ড দাঁড়ালে বলতে কিন্তু আবার বুঝাতে যে এটা 15 টাইম ফ্রেমের ক্যান্ডেল। তো ১৫, ১৫, ১৫ ৩, ১৫ এবং ৪৫ মিনিটের ভিতরে হচ্ছে মার্কেট এখান থেকে টিপে দিয়ে দিছে। তখন মার্কেটের লিকুইডিটি অল টাইপ অফ লিকুইডিটি মার্কেট এখান থেকে কালেক্ট হয়ে গেছে। তখন মার্কেট এখান থেকে কি করছে? সিম্পলি আপনাকে প্রফিট দিয়ে দিবে। তো যাই হোক আজকের লেসনটা আপনাদের শেখানোর উদ্দেশ্য ছিল মার্কেটের ডাইরেকশনটাকে বোঝার জন্য অর্ডার ফ্লোটা এড করে মার্কেটের বায়াসটা আরও বেশি ক্লিয়ার হওয়া। মার্কেটে যখন আপনি ৫ মিনিট টাইম ফ্রেমে ট্রেড করেন, ১ মিনিট টাইম ফ্রেমে ট্রেড করেন, আপনার জন্য শুনে হায়ার টাইম ফার্মগুলো লাইক ১ ঘন্টা ৩০ মিনিট এগুলোর বায়াস ক্লিয়ার হয়ে থাকা মানে হচ্ছে স্ট্রাকচার ক্লিয়ার হওয়া থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট।